What's up everyone, welcome to JHDBD. Today I will show you how can you jailbreak your iPhone on latest iOS 13.7, 13.6.1 from your Windows computer, Windows desktop or laptop. So follow me. আপনারা যদি উইন্ডোজ কম্পিউটারের মাধ্যমে আপনাদের আইফোনকে জেলব্রেক করতে চান লেটেস্ট iOS 13.7 কে, তাহলে আপনারা এই দুইটা ফাইল ডাউনলোড করে নেন নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে। আর যারা লোয়ার ভার্সনে আছেন তারা আনকভার দিয়ে জেলব্রেক করতে পারেন, তার জন্য আমার ভিডিও আছে, আপনি লিংক চেক করেন ডেসক্রিপশনে। সো আপনারা রুফুস সফটওয়্যারটা ওপেন করে ওইটা থেকে সিলেক্ট করে নেবেন আইএসও ফাইলটা, তারপর অবশ্যই ওকে করে নেবেন। প্রথম অপশনটা সিলেক্ট রেখে এখানে কিন্তু অবশ্যই আপনাদের একটা পেন ড্রাইভ লাগবে। পেন ড্রাইভ আপনাদের 2GB 1GB হলেও চলবে, একটা পেন ড্রাইভ লাগবে। সো পেন ড্রাইভটা ইনসার্ট করে আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট করব। রিস্টার্ট করার পরে F12 প্রেস করলে আমার এখানে বুট মেনু আসে। আপনার মাদারবোর্ড অনুযায়ী আপনি দেখে নেবেন বুট মেনুর অপশনটা কোন কিবোর্ডের কি প্রেস করলে আসে। সো ফ্রম বুট মেনু I will select UEFI USB 3.0. আপনার যদি লেগেসি হয়, লেগেসি যদি হয় তাহলে আপনি USB 3.0 ফ্ল্যাশ ড্রাইভ PMAP ওইটা সিলেক্ট করতে পারেন। আর যদি UEFI ভার্সন সাপোর্টেড হয় তাহলে নিচেরটা সিলেক্ট করতে পারেন। সো আমাদের একটা অন স্ক্রিন থিম আসছে। সো আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি উপকারে আসে আর কি আপনাদের। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি এখানে বুট হয়ে গেছে আমাদের পেন ড্রাইভ থেকে। বুট হওয়ার পরে বলতেছে কানেক্ট ইউর আইফোন কানেক্ট করার জন্য। সো আমরা আইফোনকে কানেক্ট করব, কিন্তু কানেক্ট করার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা আমাদের আইফোনের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটাকে আমরা রিমুভ করে নিব। সো আইফোনের যে এই অন স্ক্রিন পাসওয়ার্ড আছে লক স্ক্রিনের, অথবা যাদের ফেস আইডি ফিঙ্গারপ্রিন্ট আছে আপনারা ফেস আইডি পাসকোড অথবা টাচ আইডি পাসকোড এই অপশনে গিয়ে সেটিংস থেকে আপনারা টার্ন পাসকোড অফ, পাসওয়ার্ডটাকে অফ করে দিবেন। বারবার বলতেছি পাসওয়ার্ডটা অফ না করলে কিন্তু আপনাদের কাজ করবে না। সো আপনারা পাসওয়ার্ডটা অফ করে ফেলার পরে আপনারা ডিভাইসটা কানেক্ট করবেন আপনাদের ওই পিসিতে, তারপরে এখানে দেখাবে। সো এখানে দেখাচ্ছে সরি iPhone 10 is supported but iOS 13.6.1 is not supported. সো আপনাদের ওরি করার কিছু নাই, আমি দেখাবো কিভাবে করবেন। অপশনে যাবেন, তারপর প্রথম অপশনটা সিলেক্ট করবেন অ্যালো আনটেস্টেড iOS, ওইটা সিলেক্ট করে আবার আমি সিলেক্ট করতেছি কিন্তু আপনার কিবোর্ডের এরো কি দিয়ে, আপ ডাউন এরো কি দিয়ে, আর ইন্টার প্রেস করলে আপনার ওকে হয় আর কি, অথবা স্পেসে প্রেস করলে ওকে হবে। যেমন আমি এখন ইন্টার প্রেস করলে আমার ডিভাইসটাকে কম্পিউটার কি করবে, রিকভারি মোডে নিয়ে যাবে। সো আমি আপনাকে দেখাবো ডিভাইসটা কি অবস্থায় আছে। সো ইন্টারিং রিকভারি মোড মানে আমার ডিভাইসটাকে রিকভারি মোডে ফার্স্টে নিবে, তারপর একটা পর্যায়ে স্টেপ ফলো করে আমাদেরকে DFO মোডে যেতে হবে। সো আচ্ছা, এখন রিকভারি মোডে আসার পরে এখানে দেখাচ্ছে, এখানে আপনার ডিভাইস অনুযায়ী দেখাবে। আমারটা iPhone 10 এই জন্য নচওয়ালা ডিভাইস দেখাচ্ছে, আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন। সো প্রথমে আছে স্টার্ট, তারপরে বলতেছে প্রেস অ্যান্ড হোল্ড দ্য সাইড অ্যান্ড ভলিউম ডাউন বাটন। সো আপনার মোবাইল অনুযায়ী যেটা করতে বলবে সেটা করবেন। স্টার্টে ক্লিক করার সাথে সাথে মানে ইন্টার প্রেস করার সাথে সাথে আপনি প্রেস করবেন এবং হোল্ড করবেন সাইড মানে লক বাটন, আর ভলিউম ডাউন বাটন। এটা iPhone 10, 8 আর 7 এর ক্ষেত্রে। আর যাদের ওল্ডার আইফোন আছে তারা এখানে দেখাবে যে আপনি কিভাবে করবেন, সেটা আপনার আইফোন অনুযায়ী দেখাবে। সো আমরা প্রথমে কি করব, স্টার্টে প্রেস করব। স্টার্টে প্রেস করার পরে আমরা ভলিউম ডাউন এবং পাওয়ার বাটনে প্রেস করে রাখবো। প্রেস করে রাখার পরে বলছে রিলিজ দ্য সোয়াইপ বাটন, সাইড বাটন রিলিজ করে দিব, বাট কিপ হোল্ডিং দ্য ভলিউম ডাউন বাটনটা ক্লিক করে রাখবো। আমি আবারও বলতেছি যাদের ওল্ডার ডিভাইস তাদের কিন্তু এইরকম হবে না। iPhone 7 এর আগে তাদের জন্য অন্য ফর্মুলা এখানে স্ক্রিনে দেখানো থাকবে কিভাবে করবেন, সেই স্ক্রিনের লেখাটা পরে আপনি করে নেবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আইফোন বুট হয়ে যাচ্ছে এবং জেল ব্রেক কমপ্লিট হচ্ছে। মাঝে মধ্যে কিছু এরর দেখাতে পারে জেল ব্রেক কমপ্লিট হওয়ার পরেও, ওইটা কোনো বিষয় না। বাট যদি আগে এরর দেখায় তাহলে অবশ্যই আপনি পাসওয়ার্ডটা রিমুভ করে নেবেন আর কেবলটা অরিজিনাল কেবল ইউজ করবেন। সো আমাদের জেল ব্রেক হয়ে গেছে। এখন আমরা স্ক্রিনে গেলে একটু ওয়েট করলেই দেখতে পাবো যে চেকরেইন বা চেকরা 1N সফটওয়্যারটা চলে আসছে। এই যে এখানে চেকরেইন চলে আসছে। সো ওয়াইফাই কানেক্ট করে থাকলে চেকরেইনটা রিলোড করে নেবেন। রিলোড করে নিয়ে আপনারা এখানে দেখতে পাবেন যে CYDIA ইনস্টল অপশন আসবে। আপনি চাইলে আবার রিস্টোরও করতে পারেন, মানে আনজেল ব্রেকও করতে পারবেন। সো এখানে CYDIA অপশনটা চলে আসলে আপনি ওইখান থেকে ইনস্টল
ডাটাবেস বা ইনস্টল সিডিয়া এরকম অপশন থাকবে, ওটা ইনস্টল করে নেবেন ইন্টারনেটে কানেক্টেড দিয়ে। সো আমার জেল ব্রেক হয়ে গেছে। এইভাবে আপনারা জেল ব্রেক করতে পারবেন যাদের হচ্ছে iOS 13.7 আনকভার দিয়ে জেল ব্রেক করতে পারতেছেন না। সো আজকে এই পর্যন্তই ছিল। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। টাটা।